জামে তিরমিজি শরীফ হাদিস নম্বর 3522। ইমামে তিরমিজি ধারাবাহিক সনদে হাদিসটা বলতেছেন, وبه قال حدثنا أبو موسى الأنصاري قال حدثنا معاذ بن معاذ عن أبي كعب عن شهر بن حوشب قال قلت لأم سلمة يا أم المؤمنين ما كان أكثر دعاء رسول الله صلى الله عليه وسلم إذا كان عندك؟ قلت كان أكثر دعائه يا مقلب القلوب ثبت قلبي على دينك. قالت قلت يا رسول الله ما لي أكثر دعائك يا مقلب القلوب ثبت قلبي على دينك. قال يا أم سلمة إنه ليس آدمي إلا وقلبه بين أصبعين من أصابع الله تعالى فمن شاء قام ومن شاء زاغ. فتلا معاذ ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ইমাম আবু ঈসা মুহাম্মদ বিন ঈসা আত-তিরমিজি বলেন, এই হাদিসটা আমি শ্রবণ করেছি আমার উস্তাদ, নাম কি বলছি ভুলে গেছি, আবু মুসা আল আনসারী। কি নাম? ইমাম তিরমিজি বলেন আমি আমার উস্তাদ আবু মুসা আনসারী থেকে হাদিস শ্রবণ করেছি। আবু মুসা আল আনসারী বলেন আমি আমার উস্তাদ মুআয বিন মুআয থেকে এই হাদিস শুনছি। মুআয বিন মুআয বলেন আমার উস্তাদ আবি কাব থেকে হাদিস শ্রবণ করেছি। আবি কাব বলেন আমার উস্তাদ শহর বিন হাওশাব থেকে হাদিস শ্রবণ করেছি। শহর বিন হাওশাব বলেন আমি রাসূলের স্ত্রী উম্মে সালামাকে জিজ্ঞেস করলাম, হে মুমিনদের মা উম্মে সালামা, আপনি একটু আমাদেরকে বলেন না, এবং আপনার কাছে যখন রাসূল থাকতেন, রাসূল আপনার কাছে থাকতেন, তখন রাসূল সবচেয়ে বেশি কোন দোয়াটা পড়তেন? মা কানা আকসারু দুআই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা কানা ইনদাকি। আপনার কাছে রাসূল যখন থাকতেন তখন রাসূল কোন দোয়াটা বেশি বেশি পড়তেন? আম্মাজান আয়েশা বলে রাসূল কানা আকসারু দুআইহি, আল্লাহর রাসূল যে দোয়াটা বেশি বেশি পড়তেন এটা হলো ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনি। এই দোয়াটা বেশি পড়তেন। হে কলব পরিবর্তনকারী আল্লাহ, তুমি আমার কলবকে দ্বীনের উপরে অবিচল রাখো, তুমি আমার কলবকে ইলমের উপর অবিচল রাখো, তুমি আমার কলবকে কোরআনের উপর অবিচল রাখো। এই দোয়াটা বেশি বেশি পড়তেন আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আম্মা জান উম্মে সালামা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মা লি আকসারি দুআইকা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে রাসূল, আপনি এই দোয়াটা কেন বেশি বেশি পড়েন? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, এই দোয়াটা আপনি সবচেয়ে বেশি পড়েন। উঠতে বসতে চলতে ফিরতে সবসময় এই দোয়াটা পড়েন। তো আল্লাহ রাসূল বলছে, ইয়া উম্মে সালামা, হে উম্মে সালামা, ইন্নাহু লাইসা আদামিয়ুন, পৃথিবীর মধ্যে যত মানুষই আছে ইল্লা ওয়া কলবুহু বাইনা উসবুআইনি মিন আসাবিল্লাহ, আল্লাহর দুই আঙ্গুলের মাঝে মানুষের প্রাণ থাকে, মানুষের আত্মা থাকে, মানুষের কলব থাকে। কলবটা মানুষের দুই আঙ্গুলের মাঝে। ফামান শাআ আকামা, আল্লাহ যাকে চান দ্বীনের উপরে তার কলবকে অবিচল রাখেন। ওমান শাআ আযাগা, আবার যাকে চান তার বদ আমলের কারণে দ্বীন থেকে তাকে বিমুখ করে দেন, ভ্রষ্ট করে দেন। এই জন্য আল্লাহর কাছে কোনো বান্দা যদি এই দোয়া পড়ে, এই দোয়া বেশি বেশি পড়ে, আল্লাহ তাআলা তাকে লাস্ট মুহূর্তে সর্বশেষ হালত পর্যন্ত দ্বীনের উপরে অবিচল রাখবেন। তো অধমস্ত রাবি হযরতে মুআয বিন মুআয এরপরে এই আয়াতটা তেলাওয়াত করলেন, রব্বানা লা তুযিগ কুলুবানা, হে আল্লাহ তুমি আমাদেরকে, আমাদের কলবকে তুযিগ লা তুযিগ, আমাদের কলবকে ভ্রষ্ট করো না, বাদা ইয হাদাইতানা, আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে
আল্লাহ তুমি আমাকে মাদ্রাসায় আনার পরে মাদ্রাসা থেকে বের করে দিও না। আল্লাহ তুমি আমাকে এলেন শিখানোর জন্য, এলেন শিক্ষা করার জন্য আনার পরে তুমি আমাকে এলেন থেকে বঞ্চিত করো না। এই দোয়াটা পড়তে তৈয়ার ইনশাআল্লাহ? কি দোয়া? ইয়া মুকাল্লিবাল কুলুব, সবাই পড়ো। সাব্বিত কলবি আলা দীনি।